আপনি যদি আপনার ডায়াবেটিক্স থেকে বাঁচতে চান তাইলে কিন্তু আপনাকে কিছু ডেইলি রুটিন ফলো করতে হবে। আপনার ব্লাড প্রেশারের যে লেভেলটা সেটাকে একটা রেঞ্জে রাখতে হবে এবং অন্য সব যেসব কমপ্লিকেশন আছে তা থেকে বাঁচতে হবে। চলুন আমরা দেখে নিই কারো যদি ডায়াবেটিক্স থাকে তাইলে তাকে কি কি করতে হবে। এক হচ্ছে ব্লাড সুগার ফ্রিকোয়েন্সি। প্রথমত আপনাকে প্রতিদিন মাপতে হবে আপনার ব্লাড সুগারের লেভেলটা কি বেশি না কম। সবসময় চেষ্টা করতে হবে যেই লেভেলটা আপনার ডক্টর বলে দিয়েছে সেই লেভেলে আপনার ব্লাড সুগারের লেভেলটা যাতে থাকে। এর জন্য আপনি দিনে কয়েকবারও চাইলে মাপতে পারেন। এর জন্য কিন্তু আপনি গ্লুকোমিটার ইউজ করতে পারেন। দুই হচ্ছে হেলদি ইটিং। আপনাকে কিন্তু সব রকমের খাবার খাইতে হবে। এর মধ্যে হচ্ছে ফলমূল, ভেজিটেবলস, কার্বস, হেলদি ফ্যাট এবং লিন প্রোটিন জাতীয় খাবার। এর মধ্যে হচ্ছে কার্ব কাউন্টিং। আপনি কার্বোহাইড্রেট কতটুকু নিচ্ছেন সেই জিনিসটা খেয়াল রাখবেন, কারণ কার্বোহাইড্রেটই মূলত আপনার ব্লাডে কিন্তু সুগারের লেভেলটা বাড়ায় দেয় বা কমায় দেয়। তিন হচ্ছে মেডিকেশন ম্যানেজমেন্ট। আপনাকে যদি ইনসুলিন দেয়া হয় তখন আপনি ইনসুলিন নেওয়ার চেষ্টা করবেন। ইনসুলিন না দেওয়া হলে অন্য সব ওরাল যেই সব মেডিসিন আছে সেগুলোও ট্রাই করতে পারেন যদি এটা ডক্টর প্রেসক্রাইবড করে দেয়। 4 নাম্বার এক্সারসাইজ। আপনাকে একটা সপ্তাহে মিনিমাম 150 মিনিট এক্সারসাইজ করতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এর মধ্যে সাইকেলিং, রানিং, সুইমিং বিভিন্ন রকমের এক্সারসাইজ হইতে পারে। আর দ্বিতীয়ত কনসিস্টেন্সি। আপনাকে রেগুলারাইজ ভাবে জিনিসটা করতে হবে। মানে 150 মিনিট আজকে একদিন করলাম আবার 4 দিন পরে করলাম এমন না। মানে আজকে 30 মিনিট কালকে 30 মিনিট এইরকম করে ভাগ করতে হবে। হয়তো আপনি একদিন মধ্যে বাদ দিলেন কিন্তু তার পরের দিন আবার এক্সারসাইজ করবেনই। 5 হচ্ছে হাইড্রেশন। আপনাকে সারাদিনে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, যতটুকু পানি আপনার প্রয়োজন। তাছাড়া আপনি চেষ্টা করবেন মাঝে মাঝে যখন তৃষ্ণা পাচ্ছে না তখনও পানি পান করা। দেখা যায় যে আপনি সন্ধ্যা 6টার সময় বের হইছেন, আপনার পানি পিপাসা লাগে নাই 10টা পর্যন্ত, কিন্তু তার মধ্যে একবার চেষ্টা করবেন 8টার সময় একটু পানি আপনার মধ্যে নিয়ে নেওয়া, আপনাকে হাইড্রেটেড করা। মানে কোনো টাইম আপনি ডিহাইড্রেটেড হবেন না। 6 নাম্বার ফুড কেয়ার। আপনাকে দেখতে হবে আপনার পায়ে যেন কোনো রকমের কাটা ছেঁড়া বা কোনো কিছু না থাকে বা কোনো ইনফেকশন হয়েছে নাকি, সবসময় এই জিনিসটাই লক্ষ্য রাখতে হবে, কারণ কাটা ছেঁড়া কিন্তু ডায়াবেটিক্স হইলে খুব দেরিতে সারে। আর সবসময় একটা কমফোর্টেবল ফুটওয়্যার পরার চেষ্টা করবেন, যেই জুতা বা স্যান্ডেল পরে আপনার কমফোর্ট হচ্ছে এমন কিছু। 7 নাম্বার স্ট্রেস ম্যানেজমেন্ট। আপনি স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন রকমের ইয়োগা, মেডিটেশন বা ডিপ ব্রেথিং টেকনিক ইউজ করবেন। 8 নাম্বার হচ্ছে রেগুলার মেডিকেশন অ্যাপয়েন্টমেন্ট। আপনি রেগুলার একটা চেকআপের মধ্যে থাকবেন। এই সপ্তাহে চেক করছেন, পরের সপ্তাহে আবার চেক করাবেন, এমনভাবে রেগুলারাইজ থাকবেন। আর এডুকেট থাকবেন, তার মানে কিভাবে আপনি ডায়াবেটিক্স থেকে রক্ষা পেতে পারেন বা সুগার লেভেল সবসময় কম রাখবেন, এগুলা নিয়ে পড়ালেখা করবেন। তাছাড়া সাপোর্টের জন্য কিন্তু বিভিন্ন ফেসবুক গ্রুপ থাকে, সেসব গ্রুপে অ্যাড হয়ে থাকবেন। আর সাথে একটা এমার্জেন্সি কিট রাখার চেষ্টা করবেন। যাই হোক, আমার আজকের ভিডিও পর্যন্তই। দেখাবে পরে কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।